2026 সালের ইন্ডিয়া এআই সামিট শুরু হয়েছিল একদম ইতিবাচক পরিবেশে। দেশে বিদেশে বিশেষজ্ঞ, নতুন গবেষণা আর স্টার্টআপের প্রদর্শনী সব মিলিয়ে মনে হচ্ছিল ভারতের এআই যাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে। সবাই যখন ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আশাবাদী, ঠিক তখনই হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা সবকিছু বদলে দেয়। মুহূর্তের মধ্যে সেই ঘটনা সম্মেলনের সাফল্যকে ছাপিয়ে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে যায়। কি ছিল সেই ঘটনা আর কেন এত আলোড়ন, এই প্রশ্নই এখন সবার মনে। বিতর্কে শুরু হয় একটি রোবট কুকুরের প্রদর্শনীকে ঘিরে। এক বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উপস্থাপনার সময় রোবটটিকে দেশীয় উদ্ভাবন হিসেবে তুলে ধরে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে থাকে। অনেকে নেটিজেন দাবি করেন প্রদর্শিত রোবট কুকুরটির নকশা ও প্রযুক্তি ভারতের নয়, বরং এর সঙ্গে বিদেশি, বিশেষ করে চীনা প্রযুক্তির মিল রয়েছে। এই অভিযোগ দ্রুতই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা এই বিতর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নজর কাড়ে। কয়েকটি বিদেশি মিডিয়ার রিপোর্টে বিষয়টিকে ভারতের প্রযুক্তিগত স্বচ্ছতা ও উদ্ভাবনের বিশ্বাসযোগ্যতার সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করা হয়। এর ফলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থাপনা পুরো সম্মেলনের সুনাম ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বিষয়টি তখন আর শুধু প্রযুক্তিগত বিতর্কে সীমাবদ্ধ থাকে না, বরং ভারতের বৈশ্বিক ভাবমূর্তির সঙ্গেও জড়িয়ে পড়ে। বিতর্ক তীব্র আকার নেওয়ার পর আয়োজকরা দ্রুত ব্যবস্থা নেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে সম্মেলনের কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোবট কুকুরটি নিয়ে যিনি বক্তব্য রেখেছিলেন তিনি অনুমোদিত প্রতিনিধি ছিলেন না এবং তার উপস্থাপিত তথ্য ছিল ভুল ও যাচাইহীন। পাশাপাশি স্পষ্ট করে বলা হয়, এই প্রদর্শনীকে কখনোই সরকারি উদ্ভাবন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই ব্যাখ্যার পরও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থাপনা কিভাবে এত বড় আন্তর্জাতিক আলোড়ন তুলল। বিশ্লেষকদের মতে ভারতের মতো দ্রুত এগিয়ে চলা একটি প্রযুক্তি শক্তির ওপর বিশ্ব মাধ্যমে নজর সবসময় তীক্ষ্ণ থাকে। এআই, প্রতিরক্ষা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল পরিকাঠামোর মতো ক্ষেত্রে ভারত যখন বৈশ্বিক ভূমিকা শক্ত করতে চাইছে, তখন ছোট একটি বিতর্কও সহজেই বড় আকার ধারণ করে। অনেক সময় আন্তর্জাতিক গণমাধ্যম একটি বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিক বাস্তবতার প্রতীক হিসেবে তুলে ধরে, কিন্তু এই বিতর্কের আড়ালে একটি মৌলিক সত্য মনে রাখা জরুরি। ভারতের নিজস্ব এআই ও রোবোটিক্স সক্ষমতা কোনো কল্পকথা নয়। দেশের গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিল্প সংস্থাগুলো ইতিমধ্যেই স্বদেশী প্রযুক্তিতে স্বয়ংক্রিয় যন্ত্র, নজরদারি রোবট এবং কৃষি ও স্বাস্থ্য খাতে এআই ভিত্তিক সমাধান তৈরি করছে। কিছু উদ্যোগ এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও বহু প্রযুক্তি বাস্তবে ব্যবহৃত হচ্ছে। তাই একটি ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনার ভিত্তিতে পুরো দেশের প্রযুক্তি পরিবেশকে বিচার করা যুক্তিযুক্ত নয়। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এই ঘটনা ভারতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়। আন্তর্জাতিক মানের সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য যাচাই ও অনুমোদন প্রক্রিয়া আরও কঠোর হওয়া দরকার। পাশাপাশি প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্রে অতিরঞ্জিত বা স্পষ্ট দাবি ভবিষ্যতে এড়িয়ে চলা জরুরি, কারণ প্রযুক্তি জগতে বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠা স্বচ্ছতা ও প্রমাণের ওপর। এই বিতর্ক ভারতের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে না, বরং এটি ভবিষ্যৎকে আরও দায়িত্বশীল ও পরিমিত উপস্থাপনের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দেবে। রোবট কুকুর সংক্রান্ত বিতর্কটি নিঃসন্দেহে অস্বস্তিকর ছিল, কিন্তু তা ভারতের সামগ্রিক এআই অগ্রগতির প্রতিচ্ছবি নয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যেখানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক স্তরে ভুল হয়েছিল এবং যার জন্য দ্রুত সংশোধনী পদক্ষেপও নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের ক্ষেত্রে ভারত এখনও একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে নিজের অবস্থান শক্ত করছে। এ ধরনের বিতর্ক সাময়িক ধাক্কা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা আরও পরিণত, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রযুক্তি পরিবেশ গড়ে তুলতেই সহায়ক হবে। এটাই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।